আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে গণিত বইয়ের অনুশীলনী 4.1 থেকে বীজগণিত যেখান থেকে শুরু আর কি, সেই 4.1-এর গুণ করো অধ্যায় থেকে আমরা কয়েকটা অঙ্ক শিখব এবং কীভাবে গুণ করতে হয় এটা আমরা একটু শিখব। গুণ করার আগে আমরা একটু বেসিক জিনিসগুলো আমরা বুঝব। সেটা হলো, প্রথম এই যে এক একটা পদ আছে, তাহলে এটা এই পদটা প্রথমে একটা সংখ্যা, আমরা সংখ্যা ধরি বা পদ ধরি। সবসময় রাখবো প্রত্যেকটা সংখ্যার বা পদের বাম পাশে যোগ বা বিয়োগ থাকে। তাহলে এখানে 3 আছে, 3 এরকম আছে, তাহলে এটা কি বাম পাশে প্লাস অথবা মাইনাস থাকবে। কিছু না থাকলে প্লাস ধরতে হবে, কিছু না থাকলে প্লাস, আর মাইনাসটা অবশ্যই দিয়েই থাকবে, কারণ কিছু না থাকলে যেহেতু প্লাস, এটা আমরা তো ধরে নিতে হয়। তাহলে মাইনাস তো আর ধরে নেওয়া যায় না, এই জন্য মাইনাস থাকবে। যেমন এই দুটো কিছুই নেই, মানে কি বাম পাশে কি আছে, প্লাস আছে, এটা কিন্তু মাইনাস আছে, দেখো এটা কিন্তু প্লাস আছে, এটা মাইনাস আছে, আর এটা মাইনাস আছে। তাহলে আমরা 3 ধরনের নিচে অঙ্ক নিয়েছি। তাহলে এখন দেখো, তাহলে একটা সংখ্যা আমরা কি জানলাম, এখানে একটা সংখ্যার বাম পাশে প্লাস অথবা মাইনাস থাকে, প্লাস অথবা মাইনাস থাকে। তাহলে এই প্লাস মাইনাসটা আগে গুণ দেওয়ার নিয়ম, প্লাস মাইনাসটা আগে গুণ দিবে। যে কয়টা অঙ্ক থাকুক, মানে যে কয়টা এরকম পদ থাকুক, প্রত্যেকটার আমরা কী করবো, আগে মাইনাস প্লাস গুণ দিতে হবে। এই গুণটা যদি ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, এটা প্রথম গুণ দিতে হবে। এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো কি, তাহলে প্রথম কী দেবো আমরা, 1 নম্বর গুণ। প্রথম আমরা প্লাস মাইনাস গুণ দেবো, প্রত্যেকটা প্লাস মাইনাস কি দিতে হবে, গুণ দিতে হবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর আমাদের 2 নম্বর কাজ, সেটা কি, এরপর আমাদের হলো সংখ্যা থাকলে সংখ্যায় সংখ্যা গুণ দেবে, সংখ্যায় সংখ্যায় গুণ, অর্থাৎ সংখ্যা থাকলে সংখ্যা সংখ্যা গুণ, সংখ্যা সংখ্যা গুণ, সংখ্যা সংখ্যা গুণ, সংখ্যা সংখ্যা গুণ করতে হবে, সংখ্যা সংখ্যা গুণ করতে হবে। এরপরে আমাদের কি দেব, আমাদের অক্ষরগুলো দেখব, অর্থাৎ অক্ষর এটাকে বলে চলক। এখন চলকে সবসময় মানে তোমার খেয়াল রাখতে হবে যে চলক আমাদের যেটা করতে হবে, চলকে কি, চলক হলো যে এই যে ABC এগুলোর তো মান এমনি নেই, তাহলে ABC যাই এক্স ওয়াই জেড হোক, পি কিউ হোক, এগুলো সবই চলক বলে। এখন চলক চলক গুণ দেওয়ার নিয়মটা আমরা শিখব। সেটা কি, যেমন হলো কি, যেমন এই, তাহলে এরপরে কি আমরা চলক চলক গুণ দেব, চলক চলক, সমচলক, আমরা এখানে লেখা দিলাম সমচলক, মানে এক চলক, একই ধরনের চলক। এখন এর সাথে এ গুণ হবে, কিন্তু বির সাথে কিন্তু এই গুণ হবে না, মানে এরকম না আর কি, এক চলক চলক সমচলক চলক চলকগুলো গুণ দেবো। এখন প্রশ্ন, এই চলকগুলো গুণ দেওয়ার একটা নিয়ম তোমরা এখান থেকে জানতে হবে। সেটা হলো কি, যখন এ আর এ যদি গুণ দিই তাহলে কি হয়, এ গুণ দিলে এ স্কোয়ার হয়, কিন্তু এ যদি যোগ দিই তাহলে কি হয়, 2a হয়। এ যদি বিয়োগ দিই, এ মাইনাস এ, তাহলে বিয়োগ করলে কি কিছুই হয় না, তাহলে একটা থেকে একটা বাদ দিলে কি থাকে, কিছুই থাকে না। তাহলে এ গুণ দিলে এ স্কোয়ার, গুণ দিলে হয় পাওয়ার, এটাকে বলে পাওয়ার, যোগ দিলে হয় এ দিলে 2a, আর বিয়োগ দিলে হয় 0। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা এটা গুণ দেবো কেন, যেমন এ আছে, এখানে যদি এ স্কোয়ার থাকে তাহলে এটা কীভাবে হবে, তাহলে এখানে গুণ দেওয়ার সিস্টেম হলো, তাহলে এই কয়টা, এই একটা, এখানে এ বলতে বোঝায় কয়টা, 2টা, এখানে 2টা, তাহলে মোট কয়টা হলো, 3টা। এখন প্রশ্ন হয়, এটা সবচেয়ে ভালো বুদ্ধি হলো কীভাবে করতে হয়, এর এ কিছুই নেই, এ সবগুলো তো যেহেতু এটা আরেকটা গুণ দেওয়ার সিস্টেম দেখো, সেটা হলো সবগুলো যেহেতু তাহলে আমরা নেব, এবং সবসময় রাখবো যদি গুণ থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয়, তারপরে কি হয়, যোগ হয়। তাহলে এরপর কিছু নেই, মানে কত আছে, 1 আছে ধরতে হবে, আর এখানে এরপর কত আছে, 2 আছে, তাহলে সমস্যা কত, এর পাওয়ার 3, তাহলে এরপর কত হলো 3। গুণ থাকলে পাওয়ার পরে, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি আর কি করার ক্ষেত্রে। আর যদি ভেঙে ভেঙে তোমরা করো তাহলে তোমরা কী করবা, এ একটা, এখানে কয়টা, 2টা, তাহলে কত হলে এরপর এটা 3টে গুণ দিলে এরপর 3। এখন সবসময় তো এরকম করতে পারবো না, যদি বড় পাওয়ার থাকে তাহলে এত ডিটেলস করা যায় না। তাহলে তোমরা যেটা যেভাবে বুঝো কোনো সমস্যা নেই,
অর্থাৎ তোমরা যদি পাওয়ার পরে যোগ দাও, গুণ থাকলে মনে রাখতে পাওয়ার পরে যোগ, কিছু না থাকলে পর কিছু নেই, মানে কত আছে 1 আছে, তাহলে এরপর 2 আছে, তাহলে 1 আর 2 কত হয় 3, তাহলে এরপর কত হলো 3। এখন প্রশ্ন হলো যদি এরকম হয়, ধরো এরপর 3 গুণ এরপর 5, তখন কি হবে এ যদি একই হয় তাহলে একটা নেব, পাওয়ার পরে আমরা জানি যোগ, তাহলে 3 আর 5 যোগ, তাহলে এরপর কত হলো 8। এখন এখানে যদি করতে যাও অনেক লাগে, তাহলে আমাদের এটাই না করে আমরা এটাই খেয়াল করব, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝবো সেটা কীভাবে। এখন প্রশ্ন হলো তাহলে এ তো বুঝলাম এক ধরনের আছে, সমচলক আছে, যদি ডিফারেন্স চলক থাকে অর্থাৎ কি, এরপর আমরা দেবো ডিফারেন্স চলক অর্থাৎ আলাদা ভিন্ন চলক গুণ। তাহলে ভিন্ন চলকে কীভাবে গুণ দিতে হয়, ভিন্ন চলকে গুণ দিতে গেলে ধরো এ আর বি, তাহলে এ বি গুণ দিলে কী হয়, এ বি মিশে যায় কিন্তু পাওয়ার হয় না, এ বি কী যায় মিশে যায় কিন্তু কী হয় না, পাওয়ার হবে না, ঠিক আছে? এখন এক্স ওয়াই জেড তিনটে যদি আমরা গুণ দিই এরকম, তাহলে এক্স ওয়াই জেড এরকম মিশে যায়, তাহলে আমাদের এরকম কী করতে হবে, তাহলে ভিন্ন চলকগুলো হলে এরকম, সমচলকগুলো এরকম, সংখ্যা গুণ এরকম, তাহলে প্রথম প্লাস মাইনাস, তাহলে আমাদের এই কয়টা নিয়ম আমাদের মনে রাখতে হবে, 6টা নিয়ম। প্রথম নিয়মটা কি, প্লাস মাইনাস আমরা আগে গুণ দেবো, প্লাস মাইনাস কী দেবো আগে গুণ দেবো, এরপরে কী দেবো সংখ্যায় তারপরে গুণ দেবো, তারপরে সমচলকগুলো যা এক ধরনের যে চলকগুলো আছে সেই চলকগুলো গুণ দেবো, এরপরে কি তারপর আমরা ভিন্ন চলকগুলো গুণ দেবো। তাহলে এই নিয়মটা তোমরা যদি খাতায় উঠায় রাখো এবং এটা তোমরা বারবার এটা দেখবে, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। চলো যাই আমরা অঙ্কে যাই, সমাধানে বুঝতে পারলাম। এখন দেখো তাহলে আমাদের উঠাবো বাবা সমাধান করব কিভাবে। প্রথমেই আমরা লিখব এরকম গুণ, তাহলে 3ab গুণ 4aq, তাহলে এখানে আমরা গুণ দেব, তাহলে আমাদের নিয়মটা কি মনে আছে? প্রথম আমরা নিয়মটা একটু আসি, নিয়মটা কি, অর্থাৎ প্রথমে প্লাস প্লাসে গুণ, অর্থাৎ এখানে আগে কিছু না থাকলে প্লাস, এর আগে কিছু না থাকলে প্লাস, তাই প্লাস প্লাসে প্লাস দিলেও হয় প্রথমে, না দিলেও হয়, দেবো না আমরা। তাহলে এরপরে কি সংখ্যা, তাহলে 3 গুণ কত 4, এর প্রথম কাজ। তারপরে কি কাজ, ধরো গুণ দিতে পারো, আমরা এটাতে গুণ রাখি বা এইভাবে রাখতে পারি, সমস্যা না রাখলেও হয়। এরপরে কি সমচলক অর্থাৎ এ আর এ কিউ, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিই আমরা। এরপরে কি, এখন এটা কি আছে ভিন্ন চলক, এখানে বি আছে, এখানে তার কিছু নেই, তার বি ভিন্ন, তাহলে আমাদের কি দেখো, তাহলে এটা গুণ দিলে কত হয় 3 4 12, তাহলে এটা গুণ দিলে কত হয় এর, এখানে 1, তাহলে 1 যোগ এখানে 3, এখানে কত বি, তাহলে কত হয় দেখো 12 4 বি, একসাথে মিলে গেল। এখন প্রশ্ন হলো, এখন স্যার আমরা কি এইটাও করবো, এটা তোমাদের বোঝাই দেওয়ার জন্য আমরা এই লাইনটা করলাম, কিন্তু জিনিসটা কিন্তু দেখো আগে বুঝো আগে, অঙ্ক বড় হইলেই কি অঙ্ক কিন্তু কঠিন হয় না, অঙ্ক বড় হলে সহজ হয়। তাহলে আমরা কী করলাম, প্রথম প্লাস প্লাস অর্থাৎ আগের বেলে গুণ দিলাম, 2 নম্বর নিয়ম সংখ্যায় গুণ দিলাম, এরপরে কি চলক গুণ দিলাম, এরপরে কি ভিন্ন চলক গুণ দিলাম, তাহলে আমাদের সব কাজগুলো কিন্তু 6টা কাজই করলাম। এখন হলো তাহলে কীভাবে দিলাম, 3 4 12, এটা তোমরা পারো, এটা কী হয় পাওয়ার কিছু না থাকলে পাওয়ার কত 1, এরপরে কত এখানে কত 3, তাহলে 1 আর 3 কত আর 4, তাহলে 4 হলো। এরপরে কি বি, এখন সবগুলো গুণ দেওয়ার নিয়ম, সবগুলো তো ভিন্ন, এগুলো সবগুলো ভিন্ন মানে কি সবগুলোই বসে যাবে, আর কিছু না, সবগুলোই বসে যাবে একসাথে। ভিন্ন চলকের গুণ দেওয়ার নিয়ম কি, কারোর সাথে এখানে কারোর সাথে মেলে না, এর সাথে আর কোনো এ নাই, বির সাথে আর কোনো, সবই তো ভিন্ন আর ভিন্ন হলে এরকম কী যায় একসাথে এরকম মিলে যায়, অর্থাৎ কি অতএব নির্ণয় গুণফল, এটা নির্ণয় গুণফল 12/4b। এখন বলতে পারো তাহলে কি বড় হয়ে গেল, না বড় হলো না, যদি তুমি মনে করো যে না আমরা এই 2 লাইন করবো না, আমরা এমনি পারি 3 4 12, ও এ আর এ 3 হয়তো 4 হয়, আর বি তো এমনি কারো কেউ নাই বসে গেলো, তাহলে আমরা যদি তোমরা এই 2 লাইন বাদ দিয়েও তোমরা কিন্তু করতে পারো, এটা করতে পারো যদি তোমরা বুঝো। তবে এটা আমরা একটু ডিটেলস করলাম কেন, জিনিসটা বোঝার জন্য, সহজ হওয়ার জন্য। চলো যাই আমরা পরেরটা একটু সমাধান করি। তাহলে 1 গেল, এরপরে আমরা কি 5 করব। দেখো 5 কি, 5 হলো প্রথমে আমাদের নিয়ম কি মনে আছে তো,
পাঁচের নিয়ম কি? প্রথমে হলো প্লাস মাইনাস গুণ, অর্থাৎ মাইনাস এখানে আছে কিছু না প্লাস, প্লাস মাইনাসে একটা গুণ দেওয়ার প্লাস মাইনাস একটু শিখাই দিই। প্লাস মাইনাস খেয়াল করবো, একটা মাইনাস আর প্লাস, আবার প্লাস মাইনাস, দুইটা যদি দুই পদের হয় আর একটা হলো মাইনাস মাইনাস এবং কি প্লাস প্লাস। দেখো দুইটা যদি দুই পদের হয় তাহলে মাইনাস, দুইটা দুই পদে যেটাই থাকে আগে থাক আর পরে থাক মাইনাস, দুইটা এক পদে থাকলে প্লাস, দুইটা এক পদে থাকলে প্লাস, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দুটো এক পদে থাকলে প্লাস আর দুটো যদি ভিন্ন পদে থাকে তাহলে মাইনাস। তাহলে চলো আমরা এটা তো হইলেই, তাহলে আমাদের কি মাইনাস প্লাস কী হলো? মাইনাস, এটা কিছু মাইনাস, এটা কিছু না থাকলে 10-এর আগে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস বসালাম। এরপরে আমরা সংখ্যায় গুণ, তাহলে 2 গুণ কত? 10, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই। এরপরে কি সমজাতীয়গুলা, এখন এ কি আছে এখানে? নাই তো, কি আছে? বি আছে, সমজাতীয় কি বি, বি গুণ কি B3 এটা। এরপরে কি আর কোনোটা মিলে? হ্যাঁ মিলে, x², তাহলে এটা। এরপরে কি কোনোটা মিলে? তাহলে এখানে সমজাতীয় নাই, ভিন্ন আছে কি? এখানে ভিন্ন আছে, এ বসে গেল। এরপরে কি এখানে ভিন্ন আছে কি? YZ, ওয়াই আছে, জেড আছে, সব বসে গেল। তাহলে এখন দেখো, তাহলে আমাদের কি করব? প্রথমে আমরা সেই নিয়ম কিন্তু কি ঠিকই আছে, যে প্রথমে আমরা কি করলাম? প্লাস মাইনাসে গুণ দিলাম, সংখ্যাগুলো গুণ দিলাম, সমজাতীয়গুলো গুণ দিলাম, সমজাতীয় চলকগুলো গুণ দিলাম। এরপরে কি অসম অর্থাৎ ভিন্নগুলো গুণ দিলাম। এখন আমরা গুণ দিই কীভাবে? একটা মাইনাস আছে, 10 দুগুণে কত? 20, এখানে কত হয়? এখানে বির পর কত? দুটো বি থাকলে একটা বি 1, আর এখানে 3। এরপরে কত? এখানে কত? এক্স দুটো এক্সের একটা এক্স, তার উপরে পাওয়ার আছে 2, এখানে কিছু না থাকলে 1। এরপরে এগুলোতে 3 আমরা একসাথে গুণ দিতে পারি, YZ এসে গেল। এরপরে হলো কি 20, এখন তো সবই কি, সবই তো এখন কি ভিন্ন, আর ভিন্ন হলে একসাথে মিলে যাবে। তাহলে এখানে কি বির পাওয়ার কত? 4, এখানে এক্সের পাওয়ার কত? 3, এখানে AYZ। এখন তুমি মনে করো যদি ইচ্ছে করো